ঘটনা নোয়াখালীর, আর সেই ঘটনা নিয়ে বিতর্ক শুরু করতে যাচ্ছে ভারত। প্রতিবেশী এই দেশটাতে সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর নতুন সিনেমা দ্য বেঙ্গল ফাইলস। ছবিটির দাবি এটি 1946 সালের ভয়াবহ নোয়াখালীর দাঙ্গার বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত। ছবিটি মুক্তির আগেই রাজনৈতিক বিতর্কে জড়িয়ে পড়ে। বিজেপি একে অবশ্য দর্শনীয় চলচ্চিত্র হিসেবে অভিহিত করেছে, কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছবিটির প্রদর্শনীতে নিষেধাজ্ঞা দিয়েছেন। তার অভিযোগ, এই সিনেমা ইতিহাস বিকৃত করছে এবং সাম্প্রদায়িক বিভাজন উস্কে দিতে পারে। বিজেপির পক্ষ থেকে পাল্টা দাবি উঠেছে, সরকার সত্য গোপন করতে চাইছে। 1946 সালের অক্টোবর মাসে কলকাতার দাঙ্গার অল্প কিছুদিন পরেই নোয়াখালী জেলায় শুরু হয় সাম্প্রদায়িক সহিংসতা। দাঙ্গাটি দ্রুত ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী এলাকা চাঁদপুর, ত্রিপুরা, কুমিল্লা পর্যন্ত। অসংখ্য গ্রামে অগ্নিসংযোগ করা হয়, লুটপাট হয়, হাজারো মানুষ নিহত হয়। হিন্দু সম্প্রদায়ের উপর চলে নির্যাতন, জোরপূর্বক ধর্মান্তর ও নারীদের উপর ভয়াবহ নিপীড়ন। সমসাময়িক নথি ও প্রত্যক্ষদর্শীদের মতে কয়েক হাজার পরিবার তখন নিঃস্ব হয়ে পড়ে এবং আশ্রয় নেয় অন্যত্র। এই দাঙ্গা থামাতে ও শান্তি ফিরিয়ে আনতে এগিয়ে আসেন মহাত্মা গান্ধী। তিনি সরাসরি নোয়াখালীতে গিয়ে অবস্থান করেন, গ্রামে গ্রামে গিয়ে মানুষকে শান্তি ও সম্প্রীতির বার্তা দেন। তার ব্যক্তিগত প্রচেষ্টার ফলে সহিংসতা কিছুটা থামে, তবে মানুষের মনে যে ক্ষত সৃষ্টি হয়েছিল তা আর সহজে মুছে যায়নি। নোয়াখালী দাঙ্গা উপমহাদেশের ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে থেকে গেছে। আজ প্রায় 8 দশক পর সেই রক্তাক্ত অধ্যায়কে নতুনভাবে আলোচনায় এনেছে দ্য বেঙ্গল ফাইলস নামের ভারতীয় সিনেমাটি। তবে সিনেমার মাধ্যমে ইতিহাসকে কিভাবে উপস্থাপন করা হবে তা নিয়ে উঠেছে প্রশ্ন। অনেক ইতিহাসবিদদের মতে ছবিটি বাস্তব ঘটনার কিছু দিক তুলে ধরলেও রাজনৈতিক উদ্দেশ্যে অতিরঞ্জন ও বিকৃতি ঘটানো হয়েছে। ফলে দর্শকদের সামনে দাঁড়াচ্ছে এক জটিল প্রশ্ন, এটি কি ইতিহাসের নিরপেক্ষ পুনর্নির্মাণ নাকি একপক্ষীয় প্রোপাগান্ডা? আব্দুল্লাহ আল নোমান, আজকাল।